আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কুরুসের হাফ বডি দিয়ে কিভাবে বেবি ফ্রক তৈরি করবেন। এখানে আমাদের বেবি ফ্রকের ঝুল হবে 30 ইঞ্চি। সেলাই মার্জিন সহ ফ্রকের উপরের অংশ 8.5 ইঞ্চি হবে এবং নিচের অংশ হবে 24 ইঞ্চি। এখানে কুরুসের বডির লম্বাই আছে 4 ইঞ্চি এবং কুরুসের বডির মাপটি আছে 25 ইঞ্চি। আমাদের উপরের যে গলার কাপড়টি বসাবো সেটার চওড়া নিয়েছি 4 ইঞ্চি, যেটা ডাবল ভাঁজে 2 ইঞ্চি, সেলাইয়ের উপরে থাকবে 1.5 ইঞ্চি। এখন আমাদের ফ্রকের নিচের অংশর আমরা লম্বা নেব হচ্ছে 24 ইঞ্চি। প্রথমেই আমরা ফ্রকের উপরের অংশটি তৈরি করব। তার জন্য গলার সে কাপড়টি আমরা সেলাই করে নিচ্ছি। দেন কাউচির সাহায্যে আমরা এই কাপড়টিকে উল্টে নিব। কাপড়টি উল্টানোর পরে সেলাইয়ের অংশটি আমরা মাঝ বরাবর রাখার জন্য কাপড়টি ভাঁজ করে নিব। দেন আমরা কাপড়টি মাঝ বরাবর ভাঁজ করে নিব এবং আমরা এখানে দুটি দাগ দিব, একটি 5 ইঞ্চিতে এবং অপরটি 4.5 ইঞ্চিতে। 4.5 ইঞ্চি আমাদের গলার মাপ এবং নিচের হাফ ইঞ্চিটা হচ্ছে সেলাই মার্জিন হিসাবে আমরা দিয়ে নিলাম। এবার আমরা কুরুসের বডিটি মাঝ বরাবর ভাঁজ করে নিব এবং মাঝখানে চিহ্ন করার জন্য দাগ দিয়ে নেব। একইভাবে দুই পাশে আমরা দাগ দিব। আমাদের গলার চওড়া হবে 4 ইঞ্চি, এই জন্য মাঝের দাগ থেকে দুই পাশে 2 ইঞ্চি করে 4 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। একইভাবে অপর পাশেও আমরা দাগ দিব। এই দাগ অনুযায়ী আমরা এখন গলার কাপড়টি অ্যাডজাস্ট করব। খেয়াল রাখবেন সেলাইয়ের নিচে যেন হাফ ইঞ্চি কাপড় থাকে। উভয় পাশে লাগানোর সময় একই বিষয় খেয়াল রাখবেন। একইভাবে আমরা অপর পাশেও ফিতাটি লাগিয়ে নিব। বডির সাথে গলার এই ফিতাটি লাগানোর সময় সেলাইটি মজবুত করে দেওয়ার চেষ্টা করবেন। বডির সাথে গলার এই ফিতাটি লাগানোর মাধ্যমে আমাদের ফ্রকের উপরের অংশটি তৈরি হয়ে যাবে। দেন আমরা ফ্রকের নিচের অংশটি তৈরি করব। তার জন্য ফ্রকের নিচের অংশের কাপড় দুটোকে সোজা পাশে রেখে আমরা সেলাই করে নিব। একইভাবে অপর পাশটিও আমরা জয়েন্ট করে নিব। দেন আমরা এই অংশটি ফ্রকের উপরের অংশের সাথে সেলাই করব। সেলাইয়ের সুবিধার্থে আমরা কাপড়টির মাঝখান চিহ্ন করে নিলাম। ফ্রকের দুটি পার্ট জয়েন্ট করার পূর্বে আমরা উপরের পার্টের দুই সাইডে দুটো পিন অফ করে নিব। দেন আমরা ফ্রকে কুচিটি বসাবো। খেয়াল করুন কুচি বসানোর সময় কুরুসের উল্টো পাশের সাথে কাপড়টির সোজা পাশ রেখে আমরা কুচিটি বসিয়ে নিব এবং আমরা যে জয়েন্ট করেছিলাম কাপড়ের জয়েন্ট পাশ এবং আমরা যে পিন আপ করে রাখলাম সেটি একই বরাবর রাখবো। রেখে দেন আমরা কুচিটি দিয়ে নিব। সেলাইয়ের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন আমি উপরের পার্টের সাথে নিচের পার্ট কিভাবে জয়েন্ট করছি। স্বাভাবিক ফ্রকে আমরা যেভাবে কুচি দিই একই রকমভাবে আমরা এটা ছোট ছোট কুচি দিয়ে পুরোটাই কমপ্লিট করে নিব। উভয় পাশের কুচির পরিমাণ সমান রাখার জন্য আমরা কাপড়ের অপর সাইডে যে পিন আপ করে রাখছিলাম এবং কাপড়ের জয়েন্টের অংশ এক করে নিয়ে দেন কুচি দিলে উভয় পাশে কুচির পরিমাণই আমাদের একই রকম হবে। দেখুন আমাদের এক অংশ কুচি দেওয়া শেষ। এখন আমরা একই রকমভাবেই অপর অংশটিও কুচি দিয়ে নেব। দেন আমরা এখানে সেলাইটি আরও একবার দিব। নিচের অংশটি মুড়িয়ে 1 ইঞ্চি চওড়া রেখে আমরা ঘেরটি সেলাই করে নেব। পারফেক্টভাবে আমাদের ফ্রকটি তৈরি হয়ে গিয়েছে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।